অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের থেকে ছোট দল বা অস্ট্রেলিয়া পারবে না, বাট অস্ট্রেলিয়া স্টিল নাম্বার 1 দল হলেও অস্ট্রেলিয়ার ওই টিমের সাথে এই টিমের প্যারালাল না আসলে সত্যি কথা। বাংলাদেশ তো এবার প্রায় 23 বছর পরে গেল, এরপরে আমার মনে হয় যে এত বছর পরে যেতে হবে না, খুব শীঘ্রই বাংলাদেশকে তারা আবার এফটিপিতে তাদের টেস্ট ম্যাচ দিবে এবং সেটা মনে হয় এমসিজি, এসসিজি কিংবা পার্ট, মানে যেসব অস্ট্রেলিয়ার বেস্ট উইকেট বা বড় গ্রাউন্ড, ওইখানেই বাংলাদেশের টেস্ট ম্যাচ হয়তো পড়বে। আর সেটা বেশি দূরে নেই, হয়তো আমি মনে করি 2 থেকে 5 বছরের মধ্যেই বাংলাদেশ আবার টেস্ট ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। সুতরাং আমার মনে হয় যে এইটা একটা পুরো বিশ্বকে জবাব দেওয়া যে বাংলাদেশ কামিং আপ ইন টেস্ট ম্যাচ, আমাদের টেস্ট টিম যথেষ্ট ডেভেলপ করছে। এটার আমি সবারই একটা মানে করবো যে ছেলেরা এখন লাল বলে খেলতে যাচ্ছে, সিনসিয়ারলি প্র্যাকটিস করছে, তারা জিততে চায়। আমরা পাকিস্তানের মানে হোমে এবং অ্যাওয়েতে দুইটা সিরিজ জিতলাম এবং আমি মনে করি ক্যাপ্টেন শান্তর অবদান অনেক এখানে। শান্ত একটা টিমকে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড হি ইজ লিডিং দ্য টিম ভেরি ওয়েল আমি মনে করি। দেখেন, হারা জিতা তো ইটস পার্ট অফ দ্য গেম, আমরা হারতেই পারি। আপনি যেটা বললেন ইনিংস ব্যবধান হারতে পারে বাংলাদেশ, 10 উইকেটে হারতে পারে, হোয়াট এভার, বাট আমি এত তাড়াতাড়ি বিশ্বাস করি না যে বাংলাদেশ সহজে এই ম্যাচেও হারবে। আমি মনে করি দে উইল ফাইট, তাদের একটা অবশ্যই আত্মবিশ্বাস তৈরি হয়েছে, দলের মধ্যে বিশ্বাস আছে। এটা যাতে মানে মানে এক্সেস না, আত্মবিশ্বাস না। আমরা খালি আমার মনে হয় যে শান্ত যে কথাটা প্রেস কনফারেন্সে বলছে যে ওই যাতে প্রসেসটা আমরা মেনটেন করি, ঠিক না? আমরা ব্যাটিং করবো, ওরাও তো ব্যাটিং করবে, উই হ্যাভ কোয়ালিটি বোলিং। আগে না আমাদের কোয়ালিটি বোলিং ছিল না, আমাদের না আগে জোরে বোলার ছিল না, এখন তো আমাদের টিমে জোরে বোলার আছে। সুতরাং আমার কথা হচ্ছে যে ওদেরও তো ব্যাটিং করতে হবে। হ্যাঁ, আমি সবসময় যেটা আমার একটা ইন্টারভিউ থেকে হয়তো একটু সোশ্যাল মিডিয়াতে ভুলভাবে উপস্থাপন হয়েছে, আমি যেটা বলেছিলাম কথাটা আসলে যে 2003-এর স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড বিটার্স, মানে আপনি যদি ক্রিকেট শুরু থেকে আজকে পর্যন্ত ধরেন, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ওয়ার্ল্ড ক্রিকেট, ঠিক না? কিন্তু বর্তমান অস্ট্রেলিয়া টিম কিন্তু ওই অস্ট্রেলিয়া টিমের মতো না। আমার কথাটাই ছিল অস্ট্রেলিয়া স্টিল নাম্বার 1, স্টিল দে আর ভেরি দারুণ একটা দল, সত্যি কথা বলতে সৌম্য জাগানো একটা দল। মানে যে কোনো টিমের সাথেই আপনি ওই অস্ট্রেলিয়াকে হারানো খুব মুশকিল না। বাট আমি বুঝে দিয়েছিলাম যে 2003-এর যে অস্ট্রেলিয়া আর বর্তমান অস্ট্রেলিয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি বলি দল হিসাবে অস্ট্রেলিয়া স্টিল খুব ভালো ফাস্ট বোলিং অ্যাটাক, কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া ওই সময়ের ব্যাটিং দেখেন, ম্যাথিউ হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, মার্টিন লাভ, স্টিভ ওয়া, আপনার না ব্রেটলির কথা না, মানে আমি ব্যাটিংয়ের কথা বলছি। মানে অ্যাডাম গিলক্রিস্ট তো 7 নম্বরে না, 5 উইকেট পর। কিন্তু আপনি তো ওই ব্যাটসম্যান, ওই ব্যাটিং ইউনিটটা এখন আর অস্ট্রেলিয়ার না, টু বি ভেরি ভেরি অন। ওই এক্সপিরিয়েন্সও নেই অস্ট্রেলিয়া টিমের ব্যাটিংয়ে। কিন্তু সে আন্দাজে আমি সেটা বলেছিলাম 2003-এর আমার যে বাংলাদেশ দলটা ছিল, আমরা যারা ছিলাম তাদের থেকে এখন অনেক এক্সপিরিয়েন্স দল এই দলটা। 2003-এ আমরা মাত্র 2 বছর টেস্ট খেলা একটা দল, আমরা কয়টা, আমার মনে হয় 10 নম্বর টেস্ট ম্যাচের আগে মানে অস্ট্রেলিয়াতে আমরা খেলেছি, কিন্তু এখন আমরা টেস্ট ম্যাচ জিতি। এই ছেলেরা অনেক ট্রেনিং করে, আমাদের তখন কোচ ছিল একটা, এখন কোচ হলো 6টা। মানে বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে। তো আমরা বলছি ওই 2003 থেকে বর্তমান 2026-এর বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দল। আমি সেই কথাটাই বলেছি, আমি কোনো সময় বলিনি যে অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের থেকে ছোট দল বা অস্ট্রেলিয়া পারবে না। মানুষের বুঝার ভুল ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণই। আমি ওই অস্ট্রেলিয়ার সাথে এই অস্ট্রেলিয়া কম্পেয়ার করেছিলাম, ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশ কম্পেয়ার করেছিলাম। তা আমি বলেছি আমাদের ক্রিকেট বেটার হয়েছে ওই 2003 থেকে 2026, বাট অস্ট্রেলিয়া স্টিল নাম্বার 1 দল হলেও অস্ট্রেলিয়ার ওই টিমের সাথে এই টিমের প্যারালাল না আসলে সত্যি কথা বলতে গেলে। তো আমি স্টিল বিলিভ করি যে আমরা ব্যাকেতেও ভালো ক্রিকেট খেলবো, হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম আমি মনে করি। বাট আমি ওটাই দেখতে চাই ছেলেরা প্রসেস অনুযায়ী খেলতে, যে ধৈর্যটা ওরা ওদের ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে দেখিয়েছে, সেটা যদি মেনটেন করে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি।